ঠিক বলেছিস, বড় বেশি বোকা, তাই বোকার মতো বোকার স্বর্গে বাস করেছি। নইলে এতটা বছর, এতটা দিন আমি তিল তিল করে যে সাম্রাজ্য রক্ষা করার জন্য বাবার পাশে দাঁড়িয়ে প্রতিপক্ষের সাথে লড়াই করেছি, সেই সাম্রাজ্যের ভার আজ রবিকে দেবে কেন? বাবা ঠাকুর, আমি যদি বোকা হয়ে থাকি তাহলে তুমি বড় ভুল করলে। এই ভুলের খেসারত তোমাকেই দিতে হবে বাবা ঠাকুর, তোমাকেই দিতে হবে। রেশমি, আমি তো হার মেনেছি, আমাকে একটু মদ কেড়ে দে। আমার বুকের ভিতর কষ্টটা বড় বেশি ঢেউ খেলছে, বুকের কিনারে এসে জোরে জোরে বাড়ি মারছে। দে, আমি তোর কাছে হাত জোড় করে বলছি, আমাকে একটু মদ দে, আমার বুকের ভিতর কষ্টটা কমাই। আমাকে একটু মদ দে রেশমি, আমাকে। চুপ কর, চুপ কর। কেন কষ্ট পাবি? এটাই তো নিয়ম। নিজের রক্তের চেয়ে পরের রক্তের দাম কেউ কখনো বেশি দেয় না। ভাইজান, আপনি কোনো চিন্তা করবেন না, বাবা ঠাকুর আমাদের কিছুই করতে পারবে না। আমাদেরকে মারতে এলে ও নিজেই মরে যাবে। আমার কথাটা শুনলে আজ ছোট ভাইয়ের লাশের পাশে বসে তোমাকে চোখের পানি ফেলতে হতো না। আপনজনের লাশ দেখা খুব কষ্টের। আমি বলবো তার জন্য তুমি দায়ী সুলতান, তুমি দায়ী। রাজু, বাবার ছেলে, চলো বাবা। বলো। না না, ওসব নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না, যা করার পরে কথা বলবো। স্যার, উনি আপনার কাছে আইছে। স্যার, আমার মেয়েটা খুব অসুস্থ, কিছু সাহায্য করবেন? নাও। এতগুলা টাকা আপনারে কে বইলা যে দোয়া করুম? দোয়া যদি করতেই চাও তাহলে এই দোয়াটুকু করো, আমি যেন আমার মেয়ের কষ্টটা ওর মন থেকে ভুলিয়ে দিতে পারি। এই কষ্ট ভোলা যায় না মা, ভোলার মতো নয়। বুঝি রে মা, তবু তোকে চেষ্টা করতে হবে। শোন মনু, তুই সাদা পোশাক ছেড়ে দিয়ে রঙিন কিছু পর, দেখবি আস্তে আস্তে তোর মনটা পরিবর্তন হয়ে যাবে। মা, তুমি আমার পরিবর্তনের কথা বলছো? আমি এমন কোন পরিবর্তন চাই না যে পরিবর্তন আমার মন থেকে আমার স্বামীর স্মৃতি মুছে দেবে। সেদিন আমার মনে পরিবর্তন হবে, যেদিন আমার চাওয়াটা পূরণ হবে। কোথায় যাচ্ছ বাবা? তুমি না বললে মামা তো কেক কাটতেই রাজি হবে না। বাবা, রবি ঠিকই বলেছে, আয়। মামা কিন্তু তোমাকে বেশি ভালোবাসে। এই আলী ভাই, একটা ডিম আনো। বাবা, আজ আর তোমার ডান পাশের চেয়ারটা খালি থাকবে না, ভাইয়া এসে গেছে। নে বস। আমি বাবার পাশে বসে খেতে আসিনি, আমি বাবাকে একটা প্রশ্ন করতে এসেছি। আমার প্রথম প্রশ্ন, পুলিশের চাকরির প্রতি তোমার কোনো ঘৃণা আছে, না গোপন কোনো ভয় আছে? আমার দ্বিতীয় প্রশ্ন, সবাই তোমাকে শ্রদ্ধায় ভয় করে না ক্ষমতার জন্য? যদি ক্ষমতার জন্য তোমাকে সবাই ভয় করে, তাহলে আমার তৃতীয় প্রশ্ন,
তোমার ভেতরে সেই রহস্য ঘেরা মানুষটার পরিচয় কি, যে পরিচয়টার জন্য আমার পুলিশ ইন্সপেক্টরের চাকরিটা টপ লিস্টে থাকার পরও বাদ পড়ে যায়? পুলিশের প্রতি এমন ক্ষমতা প্রয়োগ কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। ভুল প্রশ্ন করলেও জবাব চাই, ঠিক প্রশ্ন করলেও জবাব চাই। আমি জানতে চাই তোমার ক্ষমতার উৎস কোথায়। হ্যাঁ, জানতে চাই। রবি, বাবার সামনে থেকে আঙ্গুল নামিয়ে কথা বল। চুপ করে আছো কেন? রবি, বেয়াদবি কিন্তু বেশি হচ্ছে। রবি, আমি বলছি বাবার সামনে থেকে আঙ্গুল নামিয়ে কথা বল। বাবার সাথে বেয়াদবি একদম আমি সহ্য করবো না। না বলছে সহ্য করা না করে তুই কে? রবি, রাজুর অধিকার আর অবস্থান সম্পর্কে আমি বলছি। রাজু তোর মতোই আমার আরেকটি সন্তান। না বাবা, না, আসলে আমি ভুলে গিয়েছিলাম আমি কে। রবি ঠিকই মনে করে দিয়েছে। তুই আমাকে সারাটা রাত টেনশনে রাখতে পারলি। তোর যদি একটা কিছু হয়ে যেত তাহলে আমার খাটিয়ার আরেকটা পাশ রবির মতো কাঁধে কে নিত রে? কে নিত? ভাইয়ের ওপর অভিমান? ওর বাইরের দিকটাই দেখলি, ভেতরটা দেখলি না? আমরা যে তোর আর রবির কাঁধে চড়ে কবরে যেতে চাই রে। বাবা, তুই বুঝিস না আমি তোকে কত বেশি ভালোবাসি। বুঝি বাবা, আমি সব বুঝি, কিন্তু যে রবিকে এতটুকু কাল থেকে এত বড় করলাম, সেই রবির কথাটা আমাকে খুব কষ্ট দিয়েছিল বাবা। নিজের কষ্টটা এত বড় করে দেখলি, রবির ভালোবাসাটাও বড় করে দেখা উচিত। মমকে জিজ্ঞাসা কর, রবি এখনো পর্যন্ত কথাটা বলে স্বাভাবিক হতে পারেনি। কষ্ট কিন্তু রবিরও আছে, তারপর চাকরিটা না পাবার কষ্ট। শীর্ষ সন্ত্রাসের জব্বরা গব্বর নাম হনুস নাই? আমরা সেই দুই ভাই। ব্যাংক থেকে তোলা টাকার ব্যাংকটা দিয়ে দাও, নইলে দুইজনের দুই চাক্কুর এমন পার দিমু, এক
একেবারে উপরে পাঠা দিব। বলো কি, আমি তো মরার জন্য ঘর থেকে বের হয়েছি। মরার জন্য মানে? মিথ্যে কথা বলে পার পাবে না, টাকাগুলো দিয়ে দাও। আরে আমি মিথ্যে বলছি না। তাহলে ব্যাংকে গিয়েছিলে কেন তাই বলো। আমার মৃত্যুর পর ব্যাংকে টাকাগুলোর জন্য মাকে নমিনি করে দিতে মরতে চেয়েছিলাম একা। এখন আরো দুজন বাড়তি সাথী পেয়ে গেছি, ভালোই হয়েছে। আমরা মানুষ। দোস্ত, তোর হাত গেছে, আমার মাথা গেছে, যাক। কিন্তু দোস্তর চাকরির জন্য টাকা জোগাড় করতেই হবে। ডাক্তার, ডাক্তার আমার কথা শুনুন ডাক্তার। রানু আমার একমাত্র মেয়ে, ছাড়া কোনোভাবেই সম্ভব নয় আপনার মেয়েকে বাঁচানো। যা কিছু সব রানুর জন্য, তাই বলছি 2, 4, 5, 10 লাখ যা লাগে সব আমি দেবো, শুধু একটা কিডনি ডাক্তার, রানুর জন্য একটা কিডনি। আমরা চেষ্টা করছি। না হলে আমি বাঁচবো না, আমি বাঁচবো না ডাক্তার। সব সমস্যার সমাধান মানে কিডনি দিলে 10 লাখ। আমরা চেষ্টা 10 লাখ? বন্ধুর জন্য বন্ধুর এই ত্যাগ কজন করতে পারে বলো? আচ্ছা, কত টাকা পাবে তোমরা? 10 লাখ? হ্যাঁ। তা কিডনিটা কে দিচ্ছ, তুমি না তুমি? না মানে আমরা তো কেউ কিডনি দেবো না, কিডনি দেবে তুমি। আমি? হ্যাঁ তুমি। আমি দেবো মানে? তুমি তো আত্মহত্যাই করবে, তাই মরার আগে তোমার দুটো কিডনি আমাদের দিয়ে গেলে আমাদের খুব উপকার হয়। আমাদের বন্ধু রবির পুলিশের চাকরিটা হয়ে যায়। মরার আগে একটা ভালো কাজ করে যাও আর কি, তোমার আত্মহত্যার জন্য উপকার হবে। হ্যাঁ। মরার পরে শান্তি পাবে। কি রাজি তো? সব কি বলছিস? রাজি রাজি, কি রাজি না? আমি রাজি না, কারণ আমি আমার ডিসিশন চেঞ্জ করেছি। আত্মহত্যা করে মরা অনেক কষ্টের, এখন অভিজ্ঞতা হয়েছে। এই ভুল আর না। তাহলে পাত্র দেখে বিয়ে করব। বিয়ে করবে? বিয়ে? তার মানে আত্মহত্যার রিভার্স ডিসিশন? হ্যাঁ, বিয়ে। ও আমাকে ফাঁকি দিয়ে বিয়ে করতে পারলে আমি কেন পারবো না? তাই নো আত্মহত্যা, বিয়ে করব, বিয়ে। তাহলে এক কাজ করো, আমাকে বিয়ে করো। ওকে না, ওকে না, তুমি আমাকে বিয়ে করবে। এই তো এসে গেছি ডার্লিং। কে আপনি? নাম জেনে কি হবে, চলো না চুমু দিয়ে পুষিয়ে দেব। নিয়ে চল। বাবা ঠাকুর, রুমানা আমার একমাত্র মেয়ে ছিল। আমার একমাত্র আদরের মেয়েটাকে ওই জাফর কলেজ ক্যান্টিন থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে, তারপর খুন করেছে। আমি একজন আইনের লোক, অথচ আমি আসামিকে গ্রেপ্তার করতে পারছি না, তাকে শাস্তি দিতে পারছি না। একজন বাবা হিসেবে আমার জন্য এটা বড় কষ্টের, আর সেই কষ্টের কারণ হলো ওই সন্ত্রাসী জাফর। তাই যে কাজটা আমি করতে পারছি না, আইনের রক্ষক হয়ে যে শাস্তিটা আমি দিতে পারছি না, সেই শাস্তির ব্যবস্থা করে দেওয়ার জন্য, এক দর্শিতা মেয়ের পিতা হয়ে বিচার পাবার জন্য আমি আপনার কাছে ছুটে এসেছি। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আপনি বিচার করুন, বিচার করুন প্লিজ। আগামীকালের পত্রিকায় জাফর হেডলাইন হয়ে যাবে। যাও, হাসপাতালের কর্তৃপক্ষকে ডাকো। জি স্যার। আমি আমার ছেলের লাশ ফেলে রেখে থেকে যাচ্ছি। ডাকো, যাও। স্যার, আপনার ছেলের পরনে তো কাপড় আছে, আমার মেয়েটার লাশ এর চেয়েও খারাপ ভাবে পড়েছিল। আমি আমার একমাত্র মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলার
বিচার আমি পেয়েছি বাবা ঠাকুর, আমি বিচার পেয়েছি। ড্রাগস ব্যবসায়ী আর ধর্ষণকারী সে যেই হোক, যার ছেলেই হোক, এই বাবা ঠাকুরের আদালতে তার কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। এই দুই হাত কোনো সাধারণ হাত নয়, প্রতিশোধের হাত। ঠিক বলেছ সুলতান, তুমি তোমার হাত দিয়ে তোমার ভাইকে কবর দিয়েছো, আর আমি আমার হাত দিয়ে আমার সন্তানকে কবর দিয়েছি। আর আর দুজনের খুনি একজন ওই বাবা ঠাকুর। তাই আমরা দুজন মিলে একজন বাবা ঠাকুরকে কবর দিতে চাই, কবর। আর এই জন্যে বাবা ঠাকুরের দুর্বল পয়েন্টটা খুঁজে বের করতে হবে, দুর্বল পয়েন্ট। হ্যালো, রানী, তোমাকে আমি ফোন করেছি কাল তোমাকে নিয়ে নবান্ন হোটেলে একসাথে খাবো বলে। কি রাজি তো? ইয়ে মানে রানী কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। আজ তোমাকে আমার একটা ইচ্ছা পূরণ করতে হবে। আমি ঠিক করেছি, কাল নবান্ন হোটেলে তুমি আমার সাথে খাবে। কি খাবে তো? হ্যালো হ্যালো, ও কথা বলছে না কেন? হ্যালো হ্যালো, কি হলো, কথা বলছো না কেন? খাবে তো? কি হলো? আরে বাবা, হ্যাঁ বা না একটা কিছু বলো। কি হলো, একটা কিছু বলো। আরে বলো না। হ্যাঁ 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 খাবো। হ্যাঁ? Wow! আজকে শোনার টাইম না, যা শোনার কালকে শুনবো। বাই বাই। বললাম কাকে আর বুঝলো কে? আমার জানা এসে গেছে। হাই হাই। মিষ্টি মধুর প্রেমের লগনে ভিলেনের প্রবেশ। তুই এখানে কেন? তুই কি আমার পিছে একটু ছাড়তে পারিস না? রানীকে আমি খাওয়াবো বলে এখানে ডেকে এনেছি। যা ভাগ এখান থেকে। আচ্ছা, তা তুই আমার পিছনে ছাড়তে পারস না? তুই তো। তুই এখানে এলি কেন? তুই এলি কেন? এখানকার সবাই জানে আমি হিরো, আর রানীকে খাবো বলে এখানে আমি নিয়ে এসেছি। আর আমি যদি বলি আমি হিরো, আমাকে সবাই হিরো বলে ডাকে। হ্যাঁ বলে, তবে বড় পর্দার না, ছোট্ট পর্দার, যা বিনে পয়সা দেখা যায়, বুঝলে? ডিস্টার্ব। তুই ঝগড়া করছো কেন? আমি দুজনের সাথে এক টেবিলে বসে খাবো, এটা অসুবিধা কোথায়? আর অসুবিধা হলে আমি চলে যাই। না 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 না, তুমি যাবে না, কোনো অসুবিধা নাই। আমরা তিনজন মিলে একসাথে এক টেবিলে চাইনিজ খাবো, কি বলিস? হ্যাঁ চলো চলো। আসো, চল। সামনে বসে। আমি এখানে। না ঠিক আছে। হ্যাঁ। কি খাবে বলো? রানী, তোমার একটা কথা আমি শুনেছি, আমরা একসাথে এক টেবিলে খাবো, কিন্তু বিলটা আমি দেবো। তুই দিবি কেন? আমি দেবো। প্রশ্নই ওঠে না। বিল তুই দিবি কেন? আমি দেবো। না, আমি দেবো। আচ্ছা, তোমরা কি টেবিলেও ঝগড়া করবে? শোনো, এক কাজ করো, 50-50, যা বিল হবে অর্ধেক তুমি আর অর্ধেক তুমি। ঠিক আছে। এক্সকিউজ মি। আমাকে খাওয়ানো নিয়ে যখন এতই যুদ্ধ, তখন বিলটা দিতে যেন দুজনের বুকেই লাগে, সে ব্যবস্থাই করবো। ম্যাডাম, অর্ডার প্লিজ। শোনো, তোমাদের এখানে যতগুলো স্পেশাল আইটেম আছে, তিনজনের মতো করে সব নিয়ে এসো। বিল কিন্তু অনেক বেশি আসবে ম্যাডাম। এই, তোমাকে বিলের কথা জিজ্ঞেস করেছি? যাও। সরি। যাও যাও, ফটো। শোনো, তোমরা লটারি খেলা বিশ্বাস করো? লটারি কেন? আগে বলো, করো কিনা। করি। তাহলে তোমাদের ভিতর লটারি করা উচিত। তোমাদের মধ্যে কে আমাকে ভালোবাসবে? আমি জানি তোমরা দুজনেই আমাকে বেশি ভালোবাসো। তুমি এক কাজ করো,
লটারি ভালো, যে পাবে না তার মনে কোনো কষ্ট থাকবে না। লটারিটা কবে হতে পারে? কেন, আজই? আমারও তো জানতে ইচ্ছে করে আসলে আমি কার। ঠিক আছে, আজই। তবে আমি জানি লটারিতে আমি জিতবো। তুই জিতবি আর আমি কি হারবো? হিসেবে তো তাই বলে। ম্যাডাম, বিল কত হয়েছে? 5090 টাকা। মাত্র 5090? ওদের বাজেট তো আরো বেশি ছিল, কি তাই না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কি হলো, কিছু হয়েছে? আরে না না, এই তেমন কিছু না। দেখো না, দুইজনে পকেটে হাত দিচ্ছে বলে ওর মনটা কেমন খারাপ হয়ে গেছে। ঠিক আছে, আমি স্যাক্রিফাইস করলাম। সুমন, বিলটা তুই দিয়ে দে। কি হলো? হ্যাঁ হ্যাঁ, একটু আসছি। হ্যাঁ, এই, এই, ঘটনাটা কি? তাহলে কি দুজনের একই অবস্থা? আচ্ছা, তোমাদের হলো কি? ডায়াবেটিস। What? না না, আমার না, ওর। তুমি একটু বসো। মনে হচ্ছে ওর যা আমারও তাই, ডায়াবেটিস। এক মিনিট। ম্যাডাম, বিল। ওই যে স্যারেরা যাচ্ছে, ওরাই বিল দেবে। ওকে। শাহানা, আরে তোমার ছেলে পাগলের মধ্যে কি বলছে শুনছো? আমি নাকি ওর কাছে হেরে গেছি। সত্যি তুমি হেরে গেছো। হেয়ালি না করে কি জন্য হারলো, কথাটা বল। তুমি আমার পুলিশের যে চাকরিটা নিজের ইচ্ছের জন্য হতে দাওনি, সে চাকরিটা আমার হয়ে গেছে বাবা। শুধু তোমাকে হারাবো বলে 5 লাখ টাকা ঘুষ দিয়েছি। ঘুষ। আমার এই পুলিশের চাকরিটা হয়ে যাওয়া মানেই তোমার পরাজয় আর আমার জয়। ভাইয়া, ভাইয়া তুই সত্যি বলছিস? তোর পুলিশের চাকরিটা হয়েছে? মিথ্যে আমি বলি না মোমো, এটা তো তুই জানিস। তাহলে বল ভাইয়া, পুলিশের পোশাক পরে আকাশের খুনিকে খুঁজে বের করবি? আমি আমার আকাশের খুনির মুখটা দেখতে চাই। তোর এই আশাটা আমি সত্যি করব। যাই, আকাশকে কথাটা বলে আসি। বলতো এখন কি করব? ডাকাতি, বাধা দিলে খুন। হ্যাঁ, খুনই করব। ভালোবাসার ছুরি দিয়ে আমার ফুলের মতো বউটাকে সত্যি সত্যি খুন করব। হ্যালো, সালাম স্যার। জি স্যার, এক্ষুনি স্যার। স্যার, আজ যে আমার বাসর রাত স্যার। সরি স্যার, এক্ষুনি আসছি স্যার। ওকে স্যার। কোথায় যাবে? অপারেশনে যাব আর আসবো।
না কেন? সব আমার খেলা। নিজের হাতে নিজের জামাইকে গুলি করে কেমন লাগছে? আপনারা? একই প্রশ্ন আমারও। তুমি? ঠিক আছে, ড্রাগসের ব্যাগটা আমাকে দিয়ে দাও। অসম্ভব, আমি বলছি দিয়ে দাও, নইলে কিন্তু আমাকে কোনো ভয় দেখিয়ে লাভ হবে না। ব্যাগ দেবার জন্য হাতে নেইনি। আকাশ, তুমি বাবার অবাধ্য হয়েও না। আমি কিন্তু বাধার দেয়াল। দেয়াল ভাঙার অভ্যাস আমারও আছে। বাবা, বাবা! আকাশ, 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 আকাশ! কেন কেন তুমি আমার অবাধ্য হলে? একজন আইনের মানুষ কখনো ড্রাগস ব্যবসায়ীর কাছে মাথা নত করতে পারে না। আকাশ, 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 তুমি কি বলছো? তুমি ড্রাগস ব্যবসায়ীদের মা? আমি তো জানি। আকাশ, আকাশ, হ্যালো, বাবা, কষ্ট হচ্ছে। বাবা, তুমি কি করলে? মামার স্বামীকে তুমি গুলি করতে পারলে? রাজু, আকাশকে আমি সুলতানের খেলার শিকার হয়ে গুলি করেছি। ওকে বাঁচাতে হবে, ওকে বাঁচাতে হবে রাজু, ওকে বাঁচাতে হবে রাজু, ওকে বাঁচাতে হবে। মামাকে আমি বিধবা হচ্ছে দেব না। আমার সময় শেষ। শুধু একটা কথা বলে যায়, মম যেন সত্যটা কোনোদিন না জানে। তাহলে মম আপনাকে যত বেশি শ্রদ্ধা করে তত বেশি ঘৃণা করবে। আকাশ, আকাশ, আকাশ! সেই যে গেলে আর ফিরে এলে লাশ হয়ে। আজ ভাই আমাকে কথা দিয়েছে তোমার খুনিকে খুঁজে বের করে গ্রেফতার করবেই। আর ভাইয়া তোমার খুনিকে গ্রেফতার করার পর আমি আদালতে দাঁড়িয়ে তোমার খুনির বিরুদ্ধে মহামান্য আদালতের কাছে ফাঁসি চাইবো, ফাঁসি চাইবো, ফাঁসি, 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 ফাঁসি। আজ কিন্তু আমারও তোমার কাছে জানতে ইচ্ছে করছে বাবা, কেন তুমি পুলিশের চাকরিকে ঘৃণা করো? কেন তুমি ভাইয়ের পুলিশের চাকরি বাধা হয়ে দাঁড়াচ্ছ? বাবা, বাবা, তুমি চুপ করে থেকো না। তুমি কেন বুঝতে পারছো না? তুমি শুধু ভাইয়ের পুলিশের চাকরি বাধা হয়ে দাঁড়াওনি, সেই সাথে আমার আকাশের খুনির মুখটাও দেখতে দিচ্ছ না। বাবা, তুমি না আমার ভালো বাবা, তুমি কেন আমার আকাশের খুনির মুখটা দেখতে দিতে চাও না? কেন বাবা, কেন বাবা? উত্তরটা আমি দিচ্ছি মম। আকাশের খুনি হয়তো তোর চেয়ে বাবার কাছে অনেক বেশি প্রিয়, তাই বাবা চায় না পুলিশের পোশাক পরে আমি আকাশের খুনিকে গ্রেফতার করি। রবি, চিৎকার করবে না বাবা। আমি জানি কত লোকের কত সমস্যার সমাধান হয়েছে তোমার ইশারায়। আর কেউ বিশ্বাস না করলে আজ আমি বিশ্বাস করি। যার হস্তক্ষেপে দুইবার টপ লিস্টে আমার নাম থাকা সত্ত্বেও বাদ পড়ে যায়, পুলিশ লাইনে তার কত বড় ক্ষমতা। তোমার সেই ক্ষমতা দিয়ে গত 2 বছরও আকাশের খুনিকে খুঁজে বের করলে না কেন? এই যে মম, তোমার একমাত্র আদরের মেয়ে, এই আদরের মেয়েটি যখন বিধবার বেশে তোমার সামনে দিয়ে ঘুরে বেড়ায়, তখন কি তোমার একটু কষ্ট লাগে না? আমি বলবো লাগে না। এই জন্য লাগে না, মমর চেয়ে খুনিকে তুমি বেশি ভালোবাসো। চুপ কর রবি। রাজু, রবি আমাকে অপমান করে কথা বলছে, ওকে আমার সামনে থেকে বের করে দে।
রবি, বাবা বলেছে আপাতত বেরিয়ে যা। আহা জানা। রাজু, আমি তোর বাবা বলছি, বের করে দে। আহা রবি, যা তো। আরে জানা, বাবা বলেছে। আরে সব ঠিক হয়ে যাবে। আরে যা। আহা দাঁড়িয়ে থাকিস না। আরে যা তো। রাজু, সেদিন রবি বলেছিল, আজ আমি বলছি, আসলে কে তুই? রবিকে এই বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দেবার তুই কে? এত বড় অধিকার তোকে কে দিয়েছে? মা, মা, তুমি? বাবা, আমি বাবার ছেলে। বাবার আদেশ পালন করার জন্য আমি সবকিছু করতে পারি। আমার জীবনে বাবাই সবকিছু, সবকিছু, সবকিছু। এখানেও একটা কিন্তু আছে। তুই বলেছিস তোর জীবনে বাবাই সবকিছু, এটা তোর কথা। বাবা কিন্তু বলেননি তুই বাবার সবকিছু। তোর বলা আর বাবার না বলার মধ্যে ব্যবধান অনেক। কি বলতে চাস তুই? আমি আর কি বলবো, না জানি বেশি লেখাপড়া, না আছে বেশি বুদ্ধি, তবু এটুকু বুঝি দূরের রক্ত কখনো নিজের রক্তের মতো আপন হয় না। রবি নিজের সন্তান, আর তুই কুড়িয়ে পাওয়া সন্তান। নিজের আর কুড়িয়ে পাওয়া, এই দুয়ের দূরত্ব অনেক বেশি। এই কথাটা সবার জন্য সত্যি হলেও বাবার জন্য নয়। এটা কিন্তু চরম সত্য। আমার জায়গাটা বাবার বুকে অনেক শক্ত জায়গা। গ্রানেড ডিনামাইন্ডের বিস্ফোরণ ঘটিয়েও কিচ্ছু করা যাবে না। গ্রেনেড ডিনামাইটে বিস্ফোরণ ঘটাতে হবে না, স্বার্থের টানে অনেক শক্ত ভিত গোড়া শুদ্ধ উঠে আসে, আর এটাই বড় সত্য। তাই আমি বলছি, তুই কোনোদিন রবি হতে পারবি না। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। আমার ছেলেটা কাল রাত থেকে এখনো বাড়ি ফিরে আসেনি। রবির যদি কিছু হয়, তার জন্য কিন্তু তুমি দায়ী থাকবে। বাবা, বাবা তোমার ফোন। ঠাকুর, তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য টেলিফোন করলাম। তোমার মনে আছে আমার ভাই সহ আমার দুজন কাছের লোককে কেন মেরেছিলে? ড্রাগস ব্যবসার জন্য, ড্রাগস আমদানির জন্য। আমার ভাইয়ের শূন্য জায়গাটা আমি অনেক কষ্ট করে পূরণ করেছি। জায়গাটা কে পূরণ করলো শুনবে না? সে হলো তোমারই ছেলে রবি। এই এই করছিস কেন? তোর চিৎকার তো সবে শুরু। তুই তোর কুড়িয়ে পাওয়া ছেলেকে নিয়ে অনেক অনেক অহংকার করেছিলি, তাই আমি এবার তোর নিজের ছেলেকে তোর কাউন্টার বানাবো। শোন, আমি রবিকে বলেছি, রবিকে আমার ট্রাক জগতের টন বানাবো। যদি পারিস, বাবা হয়ে নিজের ছেলেকে গুলি কর, তারপর সেই লাশ ধরে চিৎকার করে কাঁদ। আপনি আমাকে ফোন করতেন, আমি দেখা করতাম। অফিসার, প্রয়োজনটা আজ আমারই বেশি। অফিসার, এই প্রথম বাবা ঠাকুর কারো কাছে উপকারের প্রতিদান চাইতে এসেছে। সুলতান আমার ছেলে রবিকে ব্যবহার করে ড্রাগস ব্যবসা আবার চালু করতে চায়। শুধু তাই নয়, সুলতান চায় আমার হাতে ড্রাগস ব্যবসায়ী হিসেবে আমার ছেলে মারা যাক। আমি আমি তোমাকে দিয়ে সুলতানের এই চাওয়াটাকে মিথ্যে করে দিতে চাই অফিসার, মিথ্যে করে দিতে চাই। বলুন কি করতে হবে? বেল হয় এমন একটা মামলার আসামি করে রবিকে গ্রেফতার করতে হবে। সময় মাত্র 2 ঘন্টা। সুলতানের কাছে নয়, আমি থানা হাজতে রবিকে দেখতে চাই। এই চাওয়াটা তোমার জন্য ঠিক না। আমি বলবো এর নাম আত্মঘাতী কল। তুমি তোমার বাবার উপর অভিমান করে
নিজেকে অন্ধকারে তলিয়ে দেবার জন্য সিদ্ধান্ত নিয়েছো। প্লিজ এই সিদ্ধান্ত তুমি ত্যাগ করো। আমার জন্মদাতা বাবা আমার এই আত্মঘাতী গোলটাই দেখতে চায় কিরণ। বাবা হয়ে আমার কোনো চাওয়াই সে সত্যি হতে চাইছে। শুধু আমি তার এই চাওয়াটাকে সত্যি করে দেখাবো। আমি নষ্ট হয়ে যাব কিরণ, নষ্ট হয়ে যাব। আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। আমার অপরাধ? থানায় গেলে বুঝবেন। এই নিয়ে চলো। চলুন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এসপি। আঙ্কেল, 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 রবিকে পুলিশ ধরে নিয়ে গেছে। আমি এইমাত্র কথাটা শুনেছি মা। কথাটা দ্বিতীয়বার উচ্চারণ করো না। আমি চাই না ওর মা এই কথাটা শুনুক। কিন্তু রবির কি হবে? বেরিয়ে আসবে। আমি ওকে বের করে নিয়ে আসবো। দেখো, সত্যি বলছি, আমি ওকে বের করে নিয়ে আসবো। উকিল সাহেব। জি। অফিসার, রবির জামিনের কোর্ট অর্ডার। সেন্ট্রি, রবিকে ছেড়ে দাও। চলো। রবিকে তো এইমাত্র কোর্ট অর্ডার দেখিয়ে বের করে নিয়ে গেল। আপনি কে? আমি রবির বাবা। রবিকে বের করে নিয়ে গেল কে? তুই হাজতে থাকলে আমারটা আর কি হইবে? আমারটা হজম করিয়া হালাইবে এইরকম ক্ষমতা কারো নাই। সুযোগ দেছিলাম, তোগো এইবার বাঁচার আশাই শেষ। ওই পারে গিয়া তাহারেরই রাইস সুদে আসলে বুঝছা নিমু। কি ডানা ওর সময় কি কইছিলাম মনে আছি? এই ওর কাজদের টাকা বাইর করার ব্যবস্থা কর, আবার গুতাইয়া মার গিয়ালাইস না। তার দেই গাড়ি। কি শোনার চান? টাকা কই? টাকার কথা ভুইলা গেছো? টাকা ফেরত দিতে পারবে তো নিছিলি কেন? সুমন, এদিকে আয়, এদিকে আয়। সুমন, সুমন, এমন তোর জন্য খুব ভালো হলো। আমি এখন তোর না না সুমন, আমি রানীকে চাই না। আমি রানীকে চাই না সুমন। আমি শুধু তোকে চাই, শুধু তোকে চাই সুমন। সুমন, 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 কথা বল সুমন, কথা বল সুমন। রবি, রবি, কথা বল সুমন। শুভম, রবি, আমার সাথে চল।
কোথায়? তোকে এক চেনা মানুষের সাথে নতুন করে পরিচয় করে দেব। হিমন্ত, তুই যা, আমি আসছি। আচ্ছা, ঠিক আছে। সব কিছু লই যা, মোর খালি জানটা ভিক্ষা দে, আমার কিচ্ছু লাগবে না। আমার কেডা? আমি তো সব কিছু দিয়ে দিছি। হ্যালো, কেডা? ভাই, আমি রকি। কি ওই বেটা, আর একটু আগে ফোন দিবি না? তো এত দিকটা আমার আরো লাগতো না। টাকা হারাইছেন কিভাবে? কিভাবে হারাইছে? ও, স্বপ্নে হারাইছে। স্বপ্ন না ভাই, সত্যি আপনার টাকা হারাইছে। এ রকি, তোর মাথা ঠিক আছে তো? উস্কর যে কথা কোস, যা বাসালে ইয়ার কি করিস না? আর কি না, ওই যে রবির বন্ধু ইমন যে আপনার কাছ থেকে টাকা নিছিল, ও তো শেষ। এটা আবার কি শুনাইলি? বাবা, এই দিনটার জন্যই আমি অপেক্ষা করছিলাম। তোমার অপেক্ষা শেষ বাবা। এর জন্য সবটুকু কৃতিত্বই তোর। রবি, আমাকে প্রশ্ন করার দ্বিতীয় আর তৃতীয় প্রশ্নের জবাব আজ নিশ্চয়ই খুঁজে পেয়েছিস। আজ আমি আরেকটা প্রশ্ন করতে চাই। করতে হবে না, আমিই বলছি। কেন আমি ডন? কেন আমি বাবা ঠাকুর? হ্যাঁ, তাহলে শোন, তখন আমার বয়স মাত্র 8 বছর। আমাদের ছোট্ট একটা সংসার ছিল। সেই সংসার ছিল বাবা, ছিল মা। কিন্তু বাবা ছিল প্রচন্ড নেশাখোর মানুষ। নেশা করার টাকা না থাকলে বাবা অমানুষ হয়ে যেত। একদিন রাত তখন গভীর, আমি প্রতিদিনের মতো মায়ের আঁচল ধরে শুয়ে আছি। এই এই তো ঘুমাচ্ছিস? তোকে না বলছিলাম আমার মালের টাকা জোগাড় করে রাখবি? দে টাকা, দে দে। দেখ, আমার মাল শেষ হয়ে গেছে, আরো কিনতে হবে। দে টাকা, দে। টাকা আমি কোথায় পাবো? কোথায় পাবি মানে? এই তুই না মেয়ে মানুষ? তাছাড়া এমন কি বয়স হয়েছে তোর? হ্যাঁ, ইচ্ছা করলে তোর জন্য টাকা জোগাড় করার কোনো ফ্যাক্টরি না। কি বলছো তুমি? বুঝিস না কি বলছি? চল। কি করছো তুমি? ছাড়ো। মা, মা, তুমি কোথায় যাচ্ছো? মা, ছাড়ো আমাকে। মা, ছেড়ে দাও। বাবা, মা, আমাকে। বাবা, বাবা, মাকে ছেড়ে দাও। আজ তোকে আমি বিক্রি করে টাকা দেব। মা, এই চল, চল। বাবা, মাকে ছেড়ে দাও। বাবা, বাবা, মাকে ছেড়ে দাও। মা, মালের টাকা জোগাড় করতে মাকে ছেড়ে দাও। পরদিন রেল লাইনের পাশে মার লাশ পাওয়া গেল। আর কেউ না জানলেও আমি তো জেনেছিলাম মা কেন আত্মহত্যা করেছিল। সেই দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি বড় হয়ে আর কোনো মাকে নেশার টাকা জোগাড় করার জন্য দেহ বিক্রি করতে দেব না। আর কোন মায়ের লাশ ওই রেল লাইনের পাড়ে পড়ে থাকতে আমি দেব না। ওই একটি প্রতিজ্ঞা আজ আমাকে বাবা ঠাকুর বানিয়েছে। তুই তো মায়ের আঁচলের ছায়াতে বড় হয়েছিস, কিন্তু আমি যে মা হারা হয়ে ছোটবেলা থেকে কত কষ্ট করে কত জনের লাথি গুঁতো খেয়ে বড় হয়েছি সে শুধু আমিই জানি। আমি এই রাস্তা ছেড়ে দিতাম রে। কেন দিচ্ছি না জানিস? আমি এই রাস্তা ছেড়ে দিলে ড্রাগসের ব্যবসার মানুষগুলো আবার মাথা চাড়া দিয়ে উঠবে।
হলো আমার জীবনের তোর অজানা কাহিনী। কি আমাকে খুব ঘৃণা করতে ইচ্ছা করছে তোর? বল, খুব বেশি? না রবি, তোর একটা না শব্দ আজ আমাকে বড় নিশ্চিন্ত করলো। যুদ্ধ করতে করতে আজ আমি বড় ক্লান্ত রে। আজ তোর এই না শব্দটা আমাকে বলে দিল আমার পর আমার উত্তরসূরি আমি পেয়ে গেছি। আমি মনে প্রাণে চেয়েছিলাম আমার অবর্তমানে তুই হবি একমাত্র দ্বিতীয় ডন। রবি, আমি চাই আমার অবর্তমানে তুইও কাউকে ড্রাগসের ব্যবসা করতে দেবি না। কথা দি আমাকে। কথা দিলাম বাবা। রাজু, তুই শুনেছিস? রবি আমাকে কথা দিয়েছে। রবি যখন আমাকে কথা দিয়েছে, তাহলে এই ডনের বালা এখন আমার হাতে থাকতে পারে না। এই বালা আমি নিজের হাতে আমার রবিকে পড়িয়ে দেব। আয়, আমার বুকে আয়। আজ তোকে আমি মদ খেতে দিব না। তোর তো কোনো দুঃখ থাকার কথা না, কষ্ট থাকার কথা না, তাহলে মদ খাবি কেন? তুই সেদিন আমাকে বলেছিলি বাবা ঠাকুরের বুকের ভেতরে তোর জায়গাটা কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। তুই আমাকে বলেছিলি রবির চেয়ে তোর আসনটা বড় শক্ত আসন। গ্রেনেড, ডিনামাইট বিস্ফোরণেও সেই আসনটা কেউ কোনোদিন ভেঙে নিতে পারবে না। কোথায় গেল সেই বিশ্বাস? কোনো বোমার বিস্ফোরণ ঘটাতে হলো শুধুমাত্র রক্তের একটা ধাক্কাতেই সবকিছু উলটপালট হয়ে গেল। আসলে তুই বড় বোকা। ঠিক বলেছিস, বড় বেশি বোকা। তাই বোকার মতো বোকার স্বর্গে বাস করেছি। নইলে এতটা বছর, এতটা দিন আমি তিল তিল করে যে সাম্রাজ্য রক্ষা করার জন্য বাবার পাশে দাঁড়িয়ে প্রতিপক্ষের সাথে লড়াই করেছি, সেই সাম্রাজ্যের ভার আজ রবিকে দেবে কেন? বাবা ঠাকুর, আমি যদি বোকা হয়ে থাকি তাহলে তুমি বড় ভুল করলে। এই ভুলের খেসারত তোমাকেই দিতে হবে বাবা ঠাকুর, তোমাকেই দিতে হবে। রেশমি, আমি তো হার মেনেছি। আমাকে একটু মদ কেটে দে। আমার বুকের ভিতর কষ্টটা বড় বেশি ঢেউ খেলছে। বুকের কিনারে এসে জোরে জোরে বাড়ি মারছে। দে, আমি তোর কাছে হাত জোড় করে বলছি, আমাকে একটু মদ দে। আমার বুকের ভিতর কষ্টটা কমাই। আমাকে একটু মদ দে রেশমি, আমাকে। চুপ কর। কেন কষ্ট পাবি? এটাই তো নিয়ম। নিজের রক্তের চেয়ে পরের রক্তের দাম কেউ কখনো বেশি দেয় না। অলরেডি হয়ে যেতেছে।
নবীকে তুই আমার বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছিলি, তাই না সুলতান? কিন্তু আফসোস, আজ আমার সন্তান আমার পাশে দাঁড়িয়ে আছে। সুলতান, তোমার ভুলে যাওয়া উচিত নয়, আমি ডন ছিলাম, আর আজ আমার পর নতুন ডনকে নিজের চোখে ভালো করে দেখে না। উইকেটটা কিন্তু এবারও তুই ফেলতে পারলি না সুলতান। বোলার হিসেবে তোর প্র্যাকটিসটা আরো দরকার। খেলাটা ভালো করে শেখ, নইলে বারবার এমনি করে হার স্বীকার করতে হবে। ক্রিকেট খেলা আনসার্টেন গেম। শেষ বল না হওয়া পর্যন্ত কেউ কখনো বলতে পারে না কে হারবে কে জিতবে। এবার বাবা ঠাকুরের সবগুলো উইকেট ফেলতে হলে একটা ভালো ফাস্ট বোলারের দরকার। যে ফাস্ট বোলার ওর দলে আছে ওকে আমাদের দলে আনতে হবে। 4 নিপুণ বোলিংয়ে বাবা ঠাকুরের একটা একটা করে উইকেট ফেলে দিতে হবে। একদম ভেজাল ছাড়া কথা। বাবা ঠাকুরকে ধ্বংসের জন্য ওর ছেলে রাজুকে আমাদের দলে আনতেই হবে। পৃথিবীতে বাবা ঠাকুরের মতো শত শত বাবা ঠাকুরকে মারার জন্য এভাবেই প্ল্যান করা হয়েছে। যদি এই কথাটা সত্যি হয় তাহলে বাবা ঠাকুরকে ঘায়েল করার জন্য রাজুকেই দরকার। রাজুই হবে আমার ওপেনিং বোলার। এই মিস্টার বাবা ঠাকুর, এই রাজুকে তুমি অনেক কষ্ট দিয়েছো বাবা ঠাকুর। মিস্টার বাবা, মনে পড়ে সেই ছোটবেলার কথা? আমি আমার গায়ে গুলি নিয়ে তোমার জীবন বাঁচিয়েছিলাম, আমার জীবনে ঝুঁকি নিয়ে তোমার সাম্রাজ্য রক্ষা করেছিলাম। আর আজ এ তার প্রতিদান। আরে আমি তোমার উত্তরসূরি হবার জন্যে আমি যে স্বপ্ন দেখেছিলাম, তুমি আমার সেই স্বপ্নের ছবিটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছ। তুমি আমার সেই স্বপ্ন দেখা চোখে এসিড ছুঁড়ে ঝলসে দিয়েছ। আমার পৃথিবীটা আজ আমার কাছে অন্ধকার হয়ে গেছে। তাই তোমার পৃথিবীতে কোনো আলো জ্বলতে পারে না মিস্টার বাবা ঠাকুর, কোনো আলো জ্বলতে পারে না। তোমার সংসারে এক একটা প্রদীপ আমি ধাপ ধাপ করে নিভিয়ে দেব। বাবা ঠাকুর, তোমার জীবনের সবচাইতে ভালোবাসার প্রদীপ মামা। আমি মামার কাছে তোমার মুখোশটা খুলে দেব। আমি মামাকে বলবো, মামা, আরে তুই যে তোর আকাশের খুনির মুখটা দেখতে চেয়েছিলি, ওই মুখটা আর কারো নয়, তোর বাবার মুখ। ভাইয়া! এ থাপ্পড় কেন মারলাম? তুই মিথ্যে বলেছিস তার জন্য নয়, এত বড় সত্য কথাটা বলে আমার প্রিয় মুখ, যাকে আমি ফেরেশতা মনে করতাম, সেই মুখটাকে তুই আমার আকাশের খুনের মুখ বানিয়ে দিলি। মোমো, কি ব্যাপার?
মোমো এভাবে চিৎকার করছে কেন? আমাকে তুমি ক্ষমা করে দিও আকাশ। আমি এতদিন তোমার খুনির ঘরে বসবাস করেছি, আমাকে তুমি ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। আর এক মিনিটও না, এ বাড়ির বাতাস আমার কাছে বিষাক্ত হয়ে গেছে। আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে আকাশ, কষ্ট হচ্ছে। আমি এই বাড়িতে থাকলে বারবার তোমার খুনির মুখটা আমাকে দেখতে হবে আকাশ। তাই এই বাড়িতে আমি আর এক মিনিটও থাকতে চাই না। মামা, মামা, তোর কি হয়েছে? এসব তুই কি বলছিস? কে আকাশের খুনি? বল, কে? মা, মা, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মা। মামা, কি বলছিস তুই? হ্যাঁ মা, তোমার স্বামী আমার স্বামীর খুনি। তাই এই বাড়িতে আর নয়। শাহানা, শাহানা, মোমোকে ফেরাও। মোমো কি বলেছে তুমি শুনতে পাওনি? তুমি নাকি আকাশের খুনি? প্রশ্ন করার সময় পাবে শাহানা, আগে মোমোকে ফেরাও। আমার কথা শোন, শোন। মামা, তুই শুধু আমাকে ঘৃণাই করলি, একবারও কেন জানতে চাইলি না আমি আকাশকে কেন গুলি করলাম? কেন? মামা, রবি, তোরা আমাকে প্রশ্ন করেছিলি কেন আমি বারবার রবির পুলিশের চাকরির বাধা হয়ে দাঁড়িয়েছিলাম। শুধুমাত্র একটি কারণে, আমি চাইনি তোরা জেনে যা আমি আকাশের খুনি। কিন্তু আমি তো শেষ রক্ষা করতে পারলাম না। তুই সত্য না জেনে আমাকে ঘৃণা করে চলে গেলি। বাবা, মম তোমাকে ঘৃণা করে আত্মহত্যা করলো শুধুমাত্র একটি কারণে। মম তোমার জীবনের গল্পটা জানতো না, যে গল্পটা আমি জেনেছি। আমার মনে হয় তোমার খুব কাছের কোনো শত্রু আসল ঘটনাটা গোপন করে শুধুমাত্র আকাশের মৃত্যুর ঘটনাটাই মমকে বলেছিল। নইলে মম আত্মহত্যা করবে কেন? এমন শত্রুটা কি, সেটাই তো খুঁজে বের করতে হবে। ওই বুড়ো পাগল হয়ে গেছে। আর আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি, নইলে আমার চেয়ারটা রবিকে দেবে কেন? আরে রবিকে দেবে কেন? এই অন্ধকার রাস্তায় যদি কেউ পাগল হয়ে যায়, তখন বুঝতে হবে তার পজিশন জিরোতে এসে গেছে। আর একটি কারণে তাকে মেরে ফেলতে হয়। ওই বুড়ো পাগল হয়ে গেছে, নইলে আমার চেয়ারটা রবিকে দেবে কেন? আরে রবিকে দেবে কেন? এই অন্ধকার রাস্তায় যদি কেউ পাগল হয়ে যায়, তখন বুঝতে হবে তার পজিশন জিরোতে এসে গেছে। আর একটি কারণে তাকে মেরে ফেলতে হয়। আর একটি কারণে তাকে মেরে ফেলতে হয়। আর একটি কারণে তাকে মেরে ফেলতে হয়। বুড়ো পাগল হয়ে গেছে।
বাবা ঠাকুর আজও কি বলবে আমি আনারি খেলোয়াড়? তোর ঠাকুরের খেলা শেষ করে দিলাম। বাই। সুলতান, মির্জা, তোরা শোন, আমার রাজু আর রবি যখন জানতে পারবে আমার আমার ঘাতক তোরা, তখন ওরা তোদের ছাড়বে না, ছাড়বে না। হ্যালো, বলুন। কি? কি হলো তোমার? ওই বুড়ো পাগল হয়ে গেছে। এই অন্ধকার রাস্তায় যদি কেউ পাগল হয়ে যায় তখন বুঝতে হবে তার পজিশন জিরোতে এসে গেছে, জিরোতে এসে গেছে। বাবা, বাবা, বাবা। রবি, রাজু যেন তোর বাবার মুখ না দেখতে পারে। মা, এ তুমি কি বলছো? ওর দেরি হওয়াটাকে এত বড় করে দেখছো কেন? আমি যা বলছি তাই কর। ওকে তোর বাবার লাশের সামনে থেকে বের করে দে। আমি বলছি বের করে দে। এটা তোর মায়ের আদেশ। মা, মা, আমার অপরাধ কি? তুমি শুধু অপরাধটা বলো, বের করে দিতে হবে না। আমার অপরাধটা যদি বাবার লাশের সামনে থাকার মতো না হয়, বাবাকে স্পর্শ করার মতো না হয়, বাবার মুখ দেখার মতো না হয়, তাহলে আমি চলে যাব। রবি, মনে কর তোর বাবার লাশ খুব কষ্ট পাচ্ছে, ওকে বের করে দে। রাজু, মা যখন বলছে তুই চলে যা। না, আমি যাব না। আমার অপরাধ না জেনে যাব না। যেতে তোকে হবেই। মা কিন্তু বলেছে তুই থাকলে বাবার আত্মা কষ্ট পাবে। মা, তুই যা। না, বেরিয়ে যা। আমি যাব না। যা বলছি। আমি যাব না। যা মা। দেখ রাজু, দেখ স্বার্থের টানে মানুষ কিভাবে বদলে যায়। তুই একদিন যে মানুষটার জন্য নিজে গুলি খেয়ে তার জীবন বাঁচিয়েছিলি, আজ নাকি সেই মানুষটার লাশ তোর জন্য কষ্ট পাচ্ছে। আরে এতটা বছর তুই কাদের আপনজন মনে করেছিস? আজ যদি তোর সাথে আমি না আসতাম তাহলে জানতেই পারতাম না। এরা তোকে বাড়ির কুকুরও মনে করে না। মনি মারা গেলে বাড়ির কুকুরও লাশের সামনে কাদার অধিকার পায়, সেই অধিকারটুকু তোর নেই। কেন দাঁড়িয়ে আছিস? বুঝতে পারছিস না তুই ওদের কেউ না? পর রেশমি, পর কখনো আপন হয় না। চল আয় আমার সঙ্গে, আয়। মা, মা, তুমি আমাকে অনেক বেশি কষ্ট দিলে। মা, বাবার মুখ না দেখার মতো আমি কোনো অপরাধ করিনি। আমি কোনো অপরাধ করিনি মা। আমি কোনো অপরাধ করিনি। আমি কোনো অপরাধ করিনি। এইবার মা রবির চোখে রাজুকে বাবা ঠাকুরের খুনি সাজিয়ে দেবে। রবি রাজুকে মেরে ফেলতে চাইবে, সেই সুযোগে রাজুকে আশ্রয় দেব আমরা। তারপর রাজুকে দিয়ে রবিকে খুন করাবো, আর রাজুকে বাবা ঠাকুরের পরিবারের গল্প এখানেই শেষ। আর খেলার শেষ বাঁশিটা
আমি বাজাতে চাই সুলতান। কারণ বাবা ঠাকুরের খুনের খেলার প্রথম বাঁশিটা আমি বাজিয়েছিলাম। তুমি বাবার খুনিকে শুধু বের করে দিতে বললে কেন? কেন শাস্তি দিতে বললে না মা? কেন বললে না? তখন বলিনি, এখন বলছি। যা, তোর বাবার খুনিকে শেষ করে দিয়ে আয়। বাবা, 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 তুমি একবার কবর থেকে উঠে এসে মাকে জিজ্ঞেস করো কি আমার অপরাধ, কেন মা আমাকে তোমার মুখ দেখতে দিল না, কেন মা তোমার কবরে আমাকে মাটি দিতে দিল না বাবা, কেন বাবা? বাবা, রবি, খুন করে নাটক করছিস? খুন করেছি মানে? কি বলছিস রবি? একটা কথা বলার চেষ্টা করবি না। তোর কথা কেউ শুনবে না। তোকে মেরে ফেলার জন্য মায়ের আদেশ হয়ে গেছে। তোমার খুনি বাঁচতে পারবে না। তোমার ছেলে তোমার খুনিকে ঠিকই খুঁজে বের করবে, খুঁজে বের করে সন্তানের দায়িত্ব পালন করবে। মা, মা, আপনি যে কাজটি রবিকে দিয়ে করাতে চেয়েছেন, আমার মনে হয় কোথাও ভুল আছে। আর সেই ভুলটা জানার জন্য বারবার মনের কাছে প্রশ্ন করুন। রাজুর এতটা বছরের ভালোবাসাকে প্রশ্ন করুন। প্রশ্ন করুন মা, প্রশ্ন করুন। রাখ। ওইদিকে চল। শালা, ছেলেটাকে ধরো, হাসপাতালে নিয়ে যেতে হবে। কি রে, কি করছিস? মা, ফকির বাবা বলেছে এটা তোমার হাতে বেঁধে দিলে আমার একটা ভাই আসবে। অনেক রাত হলো, শুয়ে পড়। আমি আজ বেহেস্তে ঘুমাবো মা। মানে? মায়ের পায়ের নিচে তো আমার বেহেস্ত। নে। মা, আমার ভাইয়ের নামটা কিন্তু আমি রাখবো। আমার নাম রাজু, ওর নাম রবি। আমার রাজু আর রবি জানতে পারবে আমার রবি, 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 কিরণের কথা সত্যি হয়েছে। আমি ভুল করেছিলাম। রাজু তোর বাবাকে খুন করেনি। হোয়াট? তাহলে কে খুন করেছে? হ্যাঁ, এই যে শোন। আমার রাজু আর রবি যখন জানতে পারবে
পারবে আমার ঘাতক তোরা, তখন ওরা তোদের ছাড়বে না, ছাড়বে না। এসো মা। কোথায় রাজু? এখানে তো ছিল। আমার মনে হয় কেউ ওকে উঠিয়ে নিয়ে গেছে। মা, তুমি রেশমার কাছে যাও, আমি দেখছি। যাও। ঠিক আছে। দাঁড়ান। মরেনি, বেঁচে আছে। লাশ দেখতে এসে বেঁচে আছে কথাটা শুনে খুব অবাক হয়েছেন না? সন্তানের গলিতে যখন আশা পূরণ হলো না, তখন যান হাসপাতালে গিয়ে নিজের হাতে রাজুর বুকের বাম দিকে পিস্তল ঠেকিয়ে গুলি করে আসুন। তাহলে হয়তো ডাক্তার ওকে আর বাঁচানোর সুযোগটুকু পাবে না। হিসাব কিন্তু তোমার কাছে পরিষ্কার। বাবা ঠাকুর তোমাকে ডন না বানিয়ে ডন বানিয়েছে তার নিজের ছেলে রবিকে। আর বাবা ঠাকুর স্ত্রী তোমাকে মেরে ফেলার জন্য রবির হাতে তুলে দিয়েছে পিস্তল। কিন্তু আমি তোমাকে তোমার যোগ্য আসনে বসাতে চাই। শোনো রাজু, শ্রদ্ধার চেয়ে ক্ষমতার দাম অনেক বেশি। তোমাকে প্রমাণ করতে হবে তুমি রবির চেয়ে অনেক বড় ডন। ইয়েস, কাম অন, এসো। জি, এই যে এই ক্যাবিনে যিনি ছিলেন উনি কোথায়? এইমাত্র কয়েকজন মানুষের সাথে চলে গেল। কারা রাজুকে নিয়ে গেছে তা আমি শুনতে চাই না। আমি শুধু রাজুকে চাই। রাজু যদি আমাকে ক্ষমা না করে, তাহলে তোর বাবার আত্মা আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। বাবাকে যারা খুন করেছে ওরাও মরবে, রাজুও ফিরে আসবে, এটা আমার ওয়াদা মা। রাজু ডন হয়ে 100 কোটি টাকার ড্রাগস ব্যবসার চুক্তিতে সই করছে। বাবা ঠাকুর আজও কি বলবে আমি আনারি খেলোয়াড়? তোর ঠাকুরের খেলা শেষ করে দিলাম। বাই। আমার রাজু আর রবি যখন জানতে পারবে আমার ঘাতক তোরা, তখন ওরা তোদের ছাড়বে না, ছাড়বে না।
এর মধ্যে টাক খাইলাম। Hands up! Ask them. Up. চল বাসায় চল। চল। মা, রাজু, 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 আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে বাবা। মা, মা, তুমি কি বলছো? তুমি আমার মা, তুমি আমার বেস্ট। তোমার এই হাত ক্ষমা চাইবার জন্য নয় মা। মাগো, মাগো, তোমার এই হাত আশীর্বাদ করার জন্য মা, আশীর্বাদ করার জন্যে। রাজু।